ব্রাহ্মণবাড়িয়াতে ময়না নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। হত্যা করে তার লাশকে মসজিদে নিয়ে এসে মসজিদের ছাদের উপরে রেখে গিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল মসজিদের ছাদের উপরে রেখে গিয়েছে, এই কারণে পুলিশ এসে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে গেছে, তুলে মুয়াজ্জিন সাহেবকে ধরে নিয়ে গেছে। ইমাম সাহেবকে 3 দিনের রিমান্ড দিয়েছে, মুয়াজ্জিন সাহেবকে 2 দিনের রিমান্ড দিয়েছে। অথচ এই সকল ঘটনার সাথে, ময়নার হত্যার সাথে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেবের কোনো সাদৃশ্যতা নাই, এখানে তাদের কোনো সংযুক্ত নাই। অথচ আজকে এখন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, ময়নার মা তার চাচার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। আর পরকীয়ার এই সুবাতাস যখন বয়েছে, পরকীয়ার এই ছত্রছায়ায় তারা নীরবে নিবৃতে যখন তারা সময় কাটাচ্ছিল, আর সেই সময় ময়নার অপরাধ হলো তাদের সেই নির্জনের সময় তাদেরকে দেখে ফেলা। আর ওই সময় ময়নার মা, যে মা তাকে জন্ম দিয়েছে, সেই মা এবং তার চাচা মিলে সে ময়নাকে হত্যা করেছে। হত্যা করে লাশটাকে মসজিদের ছাদের উপরে এসে রেখে গিয়েছে। এমন ঘটনা পৃথিবীর পূর্ব যুগেও ছিল। ওই যে বনি ইসরায়েলের ঘটনা, সেখানেও তো মানুষ মারছে একজনে, বাতিজায় মারছে চাচারে, বাতিজায় চাচারে মারছে। আর বাতিজা চাচার লাশটাকে সুন্দর করে নিয়ে আরেকজনের বাড়ির সামনে রেখে আসছে। সকালবেলা মানুষজন বাতিজায় মায়া কান্না শুরু করছে। ঠিক হুবহু আজকেও আমরা এটা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, যে ময়নার মা, যে মা তার সন্তানকে নিজের অপরাধ ঢাকার জন্য নিজের সন্তানকে হত্যা করেছে, সেই আবার মিডিয়ার সামনে এসে মায়া কান্না করতেছে। এগুলো একমাত্র কারণ হলো পরকীয়া সমাজের ভিতরে ছড়িয়ে পড়েছে, পরকীয়া সমাজের রক্তে রক্তে ঢুকে গিয়েছে। এই কারণে আজকে আমাদের সমাজ থেকে, পরিবার থেকে পারিবারিক বন্ধন উঠে যাচ্ছে, পরিবার থেকে শান্তি আল্লাহ তাআলা উঠে এনেছে। আবার এই তো গতকালকের নিউজ, চট্টগ্রাম একটা নিউজ দেখতে পেলাম, স্ত্রীকে 11 টুকরা করেছে স্বামী। বলেন তো এগুলো কি কোনো মানুষের কাজ? কোনো মানুষকে কি মানুষ হত্যা করতে পারে? একজন মানুষ তো মানুষকে হত্যা করতে পারে তখন যখন পশুর থেকেও খারাপ হয়ে যায়। আল্লাহ বললেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য বানাইছি। ওই মানুষরা কারা? যাদেরকে আমি আল্লাহ বুঝ দিয়েছি তারা বুঝে না, যাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না, যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে কান দিয়েছি কান দিয়ে তারা হকের কথা শোনে না, তারা কোরআনের কথা শোনে না। ওই সকল মানুষরা কেমন? আল্লাহ বললেন, তারা চতুষ্পদ জন্তু না, না, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তু থেকেও আরো নিকৃষ্ট, আরো খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে সমাজের ভিতরে সেটাই ছড়িয়ে পড়ছে। স্ত্রীকে 11 টুকরা করছে, স্ত্রীকে হত্যা করছে, স্বামীকে হত্যা করছে, স্বামী স্ত্রী পরকীয়ায় জড়িত হয়, নিজের সন্তানকে হত্যা করছে। এগুলো তো কোনোদিন একটি সভ্য জাতির ভিতরে, একটি সভ্য সমাজের ভিতরে এমন ঘটনা ঘটতে পারে না। সমাজ যখন পরকীয়ায় ছাইলাভ হয়ে যায়, সেই সমাজের ভিতরে এমন নৃশংস ঘটনা, এমন নৃশংস কাজ ঘটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার পূর্বেই তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। আবার নবীজি পৃথিবীতে আসার পরে কিছুদিন পরে তার মাও ইন্তেকাল করেছেন। নবীজির দায়িত্ব নিয়েছেন নবীজির দাদা, কিন্তু কিছুদিন পর নবীজির দাদাও পৃথিবী থেকে চলে গিয়েছেন। নবীজির দাদাও চলে যাওয়ার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দায়িত্ব গ্রহণ করলেন তার চাচা। সেই চাচা আবু তালেব আল্লাহ নবীকে আগলিয়ে রেখেছেন। আল্লাহ নবীর বিপদের সময় সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন। মক্কার জমিনে আল্লাহ নবী, বিশ্ব নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর
কাফেরদের কাছে যখন ঈমানি বার্তা নিয়ে দাওয়াত দিয়েছেন, কোরআনের কথা বলেছেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন কথা বলেছেন, তখন মক্কার কাফেররা নবীদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ নবীর চাচা আবু তালেবের জন্য পারে নাই। বারবার আল্লাহ নবীর চাচা নবীজিকে আগলিয়ে রেখেছেন। শত্রু বাহিনী নবীজির উপরে আক্রমণ করতে পারতো না নবীজির চাচার কারণে। কিন্তু কিছুদিন পর নবীজির চাচাও পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহ নবীর চাচা পৃথিবী থেকে চলে যাওয়ার পর পৃথিবীর ভিতরে সব থেকে নবীজির কাছের মানুষ ছিলেন আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিলেন, এই খাদিজা ছিল মক্কার ভিতরে সম্ভ্রান্ত নারী, যে খাদিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাহেরা বলে ঘোষণা করেছেন, পবিত্র নারী ছিলেন। দুইজন স্বামী বিদায় হওয়ার পরে তৃতীয় স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে গ্রহণ করেছেন। আর আল্লাহ নবীকে এত ভালোবেসেছেন আল্লাহ নবী বিশ্বনবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন নবীজির ঘরে ছিলেন, নবীজি ততদিন পর্যন্ত দ্বিতীয় বিবাহ করেন নাই। এত ভালোবেসেছেন মহিলা মানুষ খাদিজা। কিন্তু নবীজি যখন ওই যে পাহাড়ের উপরে যখন নবীজি ধ্যানে মগ্ন ছিলেন, তখন আল্লাহ নবীর জন্য নাস্তা বানিয়ে এই খাদিজাতুল কুবরা মহিলা মানুষ নাস্তা বানিয়ে টিফিন বক্স করে নিয়ে এই যে আরবের বড় বড় পাহাড়গুলো বেয়ে বেয়ে নবীজির কাছে নাস্তা পৌঁছিয়ে দিতেন। নবীজির উপরে যখন ওহী অবতীর্ণ হলো, আল্লাহ নবী ঘরে এসে আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডেকে ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে ধরো, আমার ভয় হচ্ছে, মনে হয় যেন আমি মারা যাব। তখন নবীজির পাশে থেকে নবীজিকে মানসিকভাবে সান্ত্বনা দিয়েছেন, নবীজিকে সকল দিক থেকে যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দুঃখের ব্যাপার হলো আল্লাহ নবীর সেই স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে একে একে মা হারালেন, দাদা হারালেন, চাচা হারালেন, আবার প্রাণের স্ত্রী খাদিজাও পৃথিবী থেকে চলে গেলেন। নবীজির এখন আপন বলতে আর কেহ নাই। যারা নবীজিকে ছায়া দিয়ে যারা আগলে রাখতো, বিপদের সময় যারা কাছে থাকতো, বিপদ আসতে যারা দিত না, মানসিকভাবে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছে, একে একে সবাই বিদায় হয়ে চলে গেছে। শুধু তাই নয়, আল্লাহ নবীর 4 জন পুত্র সন্তান ছিল, আবুল কাসেম, ইব্রাহিম, এইভাবে আল্লাহ নবীর 4 জন পুত্র সন্তান ছিল। আল্লাহ নবীর 4 জন পুত্র সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। এই যে দুঃখের ছায়া আল্লাহ নবীর কাছে নেমে আসলো। নবীজির মা নাই, নবীজির বাবা নাই, দাদা নাই, চাচা নাই, স্ত্রী নাই, আবার নবীজির সন্তানেরাও নাই। সন্তান থাকলে মাঝে মাঝে কেউ যদি বাবাকে কেউ একটা কটু কথা বলে, গালমন্দ করে, সন্তান থাকলে সেটার প্রতিক্রিয়া করে, প্রতিবাদ করে। কিন্তু আল্লাহ নবীর সব সন্তানগুলোকে আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে উঠে নিয়ে গেছে। কোনো সন্তানকে আল্লাহ নবীর পুত্র কোনো সন্তান পৃথিবীতে আল্লাহ তাআলা অবশিষ্ট রাখেন নাই। এই যে একটা শোকের ছায়া, কষ্ট, এদিক দিয়ে আবার আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সাথী সঙ্গী সাহাবায়ে কেরামের উপরে বিভিন্নভাবে আযাব নেমে আসছে। কাফেররা বিভিন্নভাবে তার সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বিভিন্নভাবে তিরস্কার করতে লাগলো, বিভিন্নভাবে তাদেরকে আযাব দিতে লাগলো। আল্লাহ নবী এই কঠিন মুহূর্তে কাবার প্রান্তরে হাতিমে কাবার সাথে হেলান দিয়ে ধারধার করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেছেন। এমত অবস্থায় নবীজির প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কেন আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে, কেন আপনি কান্না করছেন? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও আনাস, আমার বাবা নাই, আমার মা নাই, আমার স্ত্রী নাই, আমার দাদা নাই, আমার সন্তানকেও আল্লাহ তাআলা একে একে করে উঠায় নিল। এমত অবস্থায় আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে কথাগুলো বলছেন। আর প্রতিমধ্যে কাবার প্রান্তরে আল্লাহ নবী হেলান দিয়ে একটু ঘুমিয়ে গিয়েছেন। এর ভিতরে আল্লাহ নবীর ঠোঁট দিয়ে হাসির ঝলক বের হয়ে আসলো। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, কেন আপনার ঠোঁট দিয়ে হাসির ঝলক বের হয়ে আসলো? এমন শোকের সময়, শোকের ছায়া, বেদনার সময়, যেমন যখন আপনার চতুর্দিক থেকে আপনার দুঃখ নেমে আসলো, এমন সময় আবার আপনি কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহ নবী তখন ডাক দিয়ে বললেন, ও আনাস, সবেমাত্র জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অবতরণ করে আগমন করে আল্লাহ তাআলার কাছ থেকে আমার কাছে সূরা কাউসার নাজিল করেছে। সুবহানাল্লাহ। সূরা কাউসার আল্লাহ তাআলা তখন নাজিল করলেন। সূরা কাউসারে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। নবীর সন্তান হারিয়ে যাচ্ছে, নবী সন্তান হারায় বেদনা, দুঃখিত। এমত অবস্থায় আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী গো, আমি আপনাকে কাউসার দিলাম। তো কাউসার তো হলো একটি হাউস, একটি কূপ, যেটি জান্নাতে রয়েছে। সে জান্নাতের কূপ কিংবা পানি, তো পানির সাথে নবীজির সন্তানের সাথে কি সম্পর্ক? প্রশ্ন জাগে কি জাগে না? সন্তান চলে যাচ্ছে, আল্লাহ তাআলা সন্তানদেরকে উঠে নিয়ে যাচ্ছে, তাই সন্তানরা চলে যাচ্ছে, আল্লাহ আরেকজন সন্তান দিলে না, তাহলে সেটার বদলা হলো। কিন্তু আল্লাহ বললেন, নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। কিন্তু সেটা আমি আপনি না বুঝলেও, আনাস না বুঝলেও আমার নবী ঠিকই বুঝতে পেরেছেন। আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আনাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো, আমি আপনাকে কাউসার দান করলাম। আর কাউসার পেয়ে আমি কেন খুশি হলাম? আনাস, তুমি জানো, কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুস্কি হাসি দিয়েছেন, এই মুস্কি হাসি দেওয়ার পিছনে 5টি কারণ, 4টি কারণ রয়েছে। এর ভিতরে 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমি আপনাকে কোনো পুরুষদের বাবা বানাই নাই। আল্লাহর আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ কি বললেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমি আপনাকে কি করি নাই? কোনো পুরুষের বাবা বানাই নাই। নবীজির যতগুলো 4 জন পুত্র সন্তান ছিলেন, 4 জন পুত্র সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছেন। অতএব তারা প্রাপ্তবয়স্ক যারা, তাদেরকে রজুল বলে, আর রজুলনের বহু বচন হচ্ছে রিজাল, অর্থাৎ পুরুষ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমি আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই। আর এখন যদি নবীজির সন্তান থাকতো, তাহলে এই আয়াতের সম্পূর্ণ বিপরীত হতো। 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ, অনেক সময় ছেলে থাকলে ছেলেদেরকে পরবর্তী নবী বানায়া দেয়। নবীদের ভিতরে এমন অনেক নবী আছে যাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়েছে। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ আলাইহিস সালামকে নবী বানিয়ে দিয়েছেন। এই কারণে
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ওগো নবী, আপনি হলেন সর্বশেষ নবী। আপনার পরে নবুয়তের দরজাকে আমি তালাবদ্ধ করে দিয়েছি। আপনার পরে পৃথিবীর ভিতরে আর কোনো নবী আসবে না। আল্লাহ বললেন আপনার পর আর কে আসবে না? কোনো নবী আসবে না। এখন নবীর সন্তানেরা যদি বেঁচে থাকে, এমন আশঙ্কা আছে পরবর্তী নবীকে বেশি আবেগপ্রবণ ভালোবাসনেওয়ালা কিছু উম্মত থাকতে পারে। সেই সকল উম্মতেরা নবীর সন্তানকে নবীর পরবর্তী নবী হিসেবে ঘোষণা করে দিতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কোনো সন্তানকে আল্লাহ তাআলা রাখেন নাই। এখন আসেন, নবীর যেহেতু কোনো সন্তান নাই, নবীর রেখে যাওয়া সিরাত, কোরআন, এই আমানত রক্ষা করবে কে? নবীর কোনো সন্তান নাই। আবার আল্লাহ বললেন, নবী আপনি নারাজ হয়েন না। আমি আপনার কোনো সন্তান না রাখলেও কিয়ামত পর্যন্ত আমি আপনার জন্য কিছু রূহানি সন্তান পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা টিকিয়ে রাখবো। তারা আপনার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আজকে নবীজির রূহানি সন্তান পৃথিবীর ভিতরে 200 কোটিরও অধিক রয়েছে। সারা পৃথিবীর যত মুসলমান সব নবীজির রূহানি সন্তান। সারা পৃথিবীর যত মুসলমান সব নবীজির রূহানি সন্তান। এই কারণে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী আপনি নারাজ হয়েন না। আপনার সন্তানদেরকে আমি আল্লাহ উঠায় নিলাম, তবে নবী আমি আপনাকে রূহানি সন্তানদের পিতা বানায় দিলাম। আপনার সম্মান, আপনার রেখে যাওয়া আদর্শ, আপনার সিরাত, আপনারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলাম, এই কোরআন, এই হাদিস আপনার আদর্শ সংরক্ষণ করবে পৃথিবীর ভিতরে 200 কোটিরও অধিক মুসলমান। এই কারণে আপনি নারাজ হয়েন না, আপনি আক্ষেপ করেন না। এটি হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, নবীজি কেন হাসলেন? মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে পাগল বলতেন, পাগল বলে গালমন্দ করতেন। সূরা নূনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আনতা বিনি'মাতিকা রাব্বিকা বিমাজনুন। নবী, তারা আপনাকে পাগল বলে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, না আপনি পাগল নন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আমি আল্লাহ ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আপনি কি নন? পাগল নন। তবে নবী, তারা যে আপনাকে পাগল বলে, এই পাগল বলাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে এটাকে আমি আল্লাহ কাজে লাগাবো। কেমনে কাজে লাগাবেন দেখেন। পাগল বলার 3টা কারণ। তাফসীরে কিতাবের ভিতরে আল্লাহ নবীকে যে তারা পাগল বলতো, পাগল বলে গালমন্দ করতো, এই 3টি কারণ উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, তারা এমনি নবীকে পাগল বলতো। 1 নম্বর কারণ কি? এমনি আমি ধরেন আপনি বসে আছেন, আমি বললাম এই যে আপনি টুপিওয়ালা, দাড়িওয়ালা, এমনি বললাম কোনো কারণ ছাড়া। তো আল্লাহ নবীকেও তারা পাগল বলতো, এমনি পাগল বলতো। 1 নম্বর কারণ। 2য় কারণ, আল্লাহ নবীর কাছে যখন ওহী আসতো, যখন ওহী অবতীর্ণ হতো, তখন আল্লাহ নবীর অবস্থা স্বাভাবিক থাকতো না, কারণ ওহীটা অনেক ভারী ছিল। আল্লাহ তাআলা বললেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার কাছে এমন কিছু ভারী কথা অর্থাৎ ওহী আমি আল্লাহর আপনার কাছে অবতীর্ণ করছি। এই কারণে যখন ওহী অবতীর্ণ হতো তখন নবীজি স্বাভাবিক অবস্থায় থাকতেন না, আর সেই অবস্থাকে ধরে তারা নবীজিকে পাগল বলতো। কারণ নবীজিকে চেনার মতো সেই বুঝ, সেই শক্তি তাদের ভিতরে ছিল না। 2 ভিক্ষুক ভিক্ষা করতে করতে যমুনা সেতুর কাছে গেছে। যমুনা সেতুর কাছে গিয়ে বলল, একজন আরেকজনকে বলতেছে, ওই দেখছো কত বড় সেতু, ও কে বানাইছে? ও জানো না, আমাদের দেশের সরকারে বানাইছে। এত বড় সেতু সরকারে বানাইছে। এত বড় সেতু, এটা তো মনে হয় 10,000 টাকার নিচে বানাইতে পারে নাই।
এত বড় সেতু 10,000 টাকা নিয়েছে, মনে হয় বানাইতে পারে নাই। আরেকজনে বলতেছে দূর বেটা, 10,000 টাকায় কি এত বড় সেতু হয়? কমপক্ষে 20,000 টাকা লাগছে। এখন বলেন তো, এই যে দুই ভিক্ষুক যমুনা সেতুর ধারে গিয়ে যমুনা সেতুর বদনাম করলো না সুনাম করলো? বদনাম করলো। তাদের কথার মাধ্যমে তো বদনাম হলো। কি কারণে বদনাম হলো? কারণ যমুনা সেতুর কি কথা বললে মান বাড়ে সেই এলেম আর যোগ্যতা তাদের ভিতরে নাই। এই কারণে আল্লাহ নবীকে ও যখন ওহী অবতীর্ণ হতো, নবীজির অবস্থা যখন স্বাভাবিক থাকতো না, তখন নবীজির এই স্বাভাবিক অস্বাভাবিক অবস্থাকে বোঝার মতো সেই সকল কাফের মুশরিকদের সে বুঝ, শক্তি, জ্ঞান আর সমজ তাদের ভিতরে ছিল না। এই কারণে তারা নবীজিকে পাগল বলতো, গালমন্দ করত। আবু জাহিলের চোখ দিয়ে দেখলে তো আপনি বুঝতে পারবেন না, আবু লাহাবের চোখ দিয়ে দেখলে তো বোঝা যাবে না, উতবা সাহেবের চোখ দিয়ে দেখলে বোঝা যাবে না। একজনে দিনের বেলা লাল চশমা লাগায়া আকাশের দিকে তাকায় বলে আকাশ তো লাল দেখা যায়। আচ্ছা বলেন তো, আকাশ কি লাল? আকাশ তো সাদা। আকাশকে লাল কেন বলে? কারণ সে লাল রঙের চশমা পড়ে আছে, এই কারণে সে লাল বলে। অতএব যারা নবীকে পাগল বলে, নবীকে যারা আজকের দুনিয়াতে, আজকের পৃথিবীতেও যারা নবীকে গালমন্দ করে, তারা তো আবু জাহিলদের চশমা চোখে পড়ে আছে, আবু লাহাবদের চশমা চোখে পড়ে আছে। আবু লাহাব, উতবা সাইবাদের চশমা পড়ে থেকে আল্লাহ নবীকে তো চেনা যাবে না। আল্লাহ নবীকে চিনতে হলে আবু বকরের চশমা চোখে লাগাতে হবে, ওমরের চশমা চোখে লাগাতে হবে, তবে আল্লাহ নবীকে চেনা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে তারা নবীজিকে পাগল বলতো। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, নবীজিকে কেন পাগল বলতো? কারণ নবীজি হকের কথা বলতেন। নবীজি আল্লাহর উপরে ঈমান আনয়ন করার, একাত্মবাহী খোদার দাওয়াত দিয়েছেন। যখনই আল্লাহ নবীকে আল আমিন বলে সম্বোধন করেছে, 40 বছর পর্যন্ত আল্লাহ নবীর কোনো ব্যাড রেকর্ড নাই, কিন্তু 40 বছর পরে যখন আল্লাহ নবীর উপরে ওহী অবতীর্ণ হলো, আর যখন নবীজি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই নবীজিকে গালমন্দ করা শুরু করলো। কারণ তখন তাদের নবীজির কথা তাদের বাপ দাদার বিরুদ্ধে যাচ্ছে, তাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। নবীজি যেই যুগে কালিমার দাওয়াত দিয়েছেন, সেই যুগটা ছিল মূর্তি পূজারী যুগ, সেই যুগটা ছিল শিরকের যুগ, সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ। যেই কারণে মানুষ মূর্তি পূজা করত, মানুষ ফুতুল পূজা করত, মানুষ অগ্নি পূজা করত, সূর্যের পূজা করত। আর তখন আল্লাহর কথা আল্লাহ নবী বললেন, আর তখন এই কারণে আল্লাহ নবীকে তারা গালমন্দ করে পাগল বলা শুরু করলো। এবার আমি পিছনে বসে আসলাম, আল্লাহ নবীকে যে তারা পাগল বলল, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন, নবী আপনি নারাজ হইয়েন না, মনে কষ্ট নিয়েন না, আপনাকে যারা তারা পাগল বলতেছে, এটাই আমি তাদের বিরুদ্ধে কাজে লাগাইতেছি। এবার কেমনে কাজে লাগাই দেখেন। হজের মৌসুমে বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষরা হজ করার জন্য কাবা প্রান্তরে আসে। কাবা প্রান্তরে এসে তারা তাঁবু গেড়ে সেখানে থাকে। এখন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা তারা মনে মনে কোন দিয়ে আঁটল। তারা বলল, মুহাম্মদ যা শুরু করেছে, আমাদের মক্কার ভিতরে কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে, এখন যদি আবার হজের সময় হাজিদেরকে ধরে ধরে কালিমার দাওয়াত দেয়, আর তারা যদি কালিমার দাওয়াত গ্রহণ করে, তাহলে তো ইসলাম ব্যাপক আকার ধারণ করবে, মুহাম্মদের ধর্ম মানুষ জেনে ফেলবে, আর মুহাম্মদের ধর্মের উপরে মানুষ ঈমান আনয়ন করবে। কারণ আল্লাহ নবীকে তারা তো চিনত। এই কারণে তখন তারা সেই সকল বিদেশি হাজিদের কামরায় তাঁবুতে গিয়ে আবু জাহেল বলতে লাগলো, আমাদের মক্কায় একজন মানুষ আছে পাগল, তোমরা তার কথা শুনো না, তার কথা তোমরা কি করো না, শোনো না। মানুষের একটা স্বভাব আছে, যে জিনিস নিষেধ করা হয় সেটা আরো বেশি করে। কি বলেন, ঠিক না? যে জিনিস নিষেধ করা হয় সেটা আরো বেশি করে। 2 নম্বর কারণ, পাগলের কথা বললে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো মানুষের পাগলকে দেখতে মনে চায়। তখন তারা বলল, আমাদের নেতা আবু জাহেল তো আমাদেরকে বলল
যে মক্কার ভিতরে একজন পাগল আছে, তোমরা তার কথা শুনো না? আমাদেরকে কথা শুনতে নিষেধ করছে, দেখতে তো আর না করে নাই, তো পাগলটাকে যা একটু দেখে আসি। তখন তারা আল্লাহ নবীকে দেখার জন্য গেল। আল্লাহ নবীকে যখন তারা দেখতে গেল, বিদেশের সে সকল হাজিরা আল্লাহ নবীকে দেখতে গিয়ে চোখের পানি ছেড়ে দিতে তারা বাধ্য হয়েছে, কারণ আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়েছে। আল্লাহ নবীর চুল মোবারকগুলো দেখে তারা পাগল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা চেহারার ভিতরে এত সৌন্দর্যতা দান করেছে। ইউসুফ নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন সৌন্দর্যতা দান করেছে, সে যুগের মানুষরা ইউসুফ নবীকে দেখে বলতো হাযা মালাকুন কারীম, এ তো মনে হয় সম্মানিত কোনো ফেরেশতা। ইউসুফ নবীকে দেখে সেই যুগের মানুষরা যদি সম্মানিত ফেরেশতা বলতে পারে, আর ইউসুফ নবীর সৌন্দর্যতা দেখে মিশরের মেয়েরা যদি ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলতে পারে, আর আমার আল্লাহ তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউসুফ নবীকে যত সৌন্দর্যতা দান করেছে, তার থেকে হাজার গুণ বেশি সৌন্দর্যতা আমাদের নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে দান করেছে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিসটি রয়েছে, আল্লাহ নবীর স্ত্রী আম্মা থাকে ময়লাযুক্ত, নবীজির চুলগুলো সারিবদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন, চেহারার ভিতরে নূর চমকাচ্ছে, এমন সুঠাম দেহের অধিকারী, এমন সুন্দর গঠনের আকৃতির অধিকারী মানুষ তো পাগল হতে পারে না। তখন আগে তো কানে হাত দিয়ে রাখছে, এখন হাত ছুটে বলে না, এ কি বলে একটু শুনি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভিতরে সবথেকে সুন্দর সূরা সূরা রহমান তেলাওয়াত করতেছিলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তখন তারা বলল মুহাম্মদ নাকি পাগল, কিন্তু পাগলের বেশভূষা তো এমন হতে পারে না, পাগল আবার এগুলা কি বলে। আল্লাহ রাব্বুল আলামিনের এমন সুন্দর সুন্দর সূরা রহমানের তেলাওয়াত আল্লাহ নবী যখন বললেন, সূরা রহমানের তেলাওয়াত তারা শুধু কান দিয়ে শুনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কানের ভিতর দিয়ে তাদের অন্তরের ভিতরে স্পর্শ করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন সেই সকল হাজিরা বলতে লাগলো, এই মুহাম্মদ যারা আমাদের নেতা আবু জাহেল, আবু লাহেব, উতবা সাহেবা, তারা এই মানুষটাকে নাকি পাগল বলে, তাদের কথার সাথে তো তাদের কথার সাথে তো কাজের কোনো মিল নাই, এ মানুষ তো পাগল হতে পারে না, এই মানুষ যে কথাগুলো বলে এগুলো তো পাগলামি হতে পারে না, এগুলা তো পাগলের কথা হতে পারে না, এগুলা তো মানুষের বানানো কোনো কথা হতে পারে না, এগুলা মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি রব্বুল আলামিন তিনি এগুলাকে নাজিল করেছেন। অতএব আমরা মুহাম্মদকে শুধু ভালোবাসবই না, মুহাম্মদের আদর্শ শুধু আমরা নিজেরা গ্রহণ করব না, মুহাম্মদের আদর্শকে আমরা লালন করে পালন করে বাপদাদার দেশে আমরা মুহাম্মদের আদর্শকে আমরা নিয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা তারা যে পাগল বলল, এই পাগল বলাটা কি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কাজে লাগিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে ইসলামকে ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীর ভিতরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলে আখ্যায়িত করেছে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সম্মানকে জমিনের ভিতরে অক্ষুণ্ণ রাখবে, পৃথিবীর কোনো মুশরিক কোনো কাফের কি আল্লাহ নবীর সম্মানকে লাঞ্ছিত করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। তারা ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না, আমি আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা করে রেখে দিয়েছি। এরপরে
এই যে আল্লাহ নবী তখন খুশি অবস্থায় রয়েছেন, কেন? আল্লাহ তাআলা আল্লাহ নবীকে কাউসার দান করলেন। এখন আসেন, কাউসার তো আল্লাহ নবীকে দান করলেন, কাউসার পেয়ে আবার কেন খুশি হলেন? কাউসার পেয়ে আল্লাহ নবী খুশি হলেন কারণ কিয়ামতের ময়দানে মানুষ সব থেকে বেশি পানির কদর বুঝতে পারবে। আজকে পৃথিবীতে আমরা যদি পানি না পাই তখন আমরা বাঁচতে পারি না। আর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে 40 বছর পর্যন্ত সূর্যের আলো দিয়ে জমিনটাকে তামা বানায়া দিবে, তখন সেই সময় পানির কদর কি জিনিস তখন বুঝে আসবে। পানির তৃষ্ণায় মানুষদের কলিজা ফেটে যাবে, মানুষদের আর্তনাদ শুরু হবে। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র যার কাছে কাউসার দান করবেন তিনি হলেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী সেই দিন আমি আপনাকে কাউসার দান করব, আর আপনি সেই দিন এই কাউসার পেয়ে আপনার উম্মতদেরকে কাউসার এই হাউজে কাউসারের পানি পান করাবেন। আর আমি আল্লাহ বললাম, আপনার উম্মত যে উম্মত হাউজে কাউসারের এক ফোঁটা পানি পান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত ওই উম্মতের ওই বান্দার আর কোনো পানির তৃষ্ণা আর লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আসেন খুশি আনন্দ মুহূর্তে আল্লাহ বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ কায়েম করেন, লিরাব্বিকা আপনার রবের জন্য নামাজ কায়েম করেন, নামাজ পড়েন। কার জন্য? আপনার রবের জন্য, নাকি আপনার বাবার জন্য, নাকি মাজারের জন্য, নাকি লোক দেখানোর জন্য, নাকি ইলেকশনের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ পড়েন আপনার রবের জন্য। আপনার উম্মতকেও বলেন নামাজ পড়ার জন্য, একমাত্র তার রবের জন্য। কারণ নামাজ আমরা পড়বো আমাদের রবের জন্য, নামাজ আমরা মানুষকে দেখানোর জন্য পড়বো না, নামাজ আমরা অন্য কারোর জন্য পড়বো না, ইবাদত আমরা গায়রুল্লাহর জন্য করবো না। ইবাদত নামাজ কুরবানি আমাদের যাবতীয় ইবাদত হবে একজনের জন্য। চিৎকার করে বলেন তিনি কে? তিনি হলেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ বললেন, ওয়ানহার, কি করেন আপনি? কোরবানি করেন। কোরবানি মানে কি? শুধু পশু জবাই দেয়া? শুধু পশু জবাই দেয়াই কোরবানি নয়। কোরবানি মানব জীবনে অনেকগুলো কোরবানির দিক রয়েছে। এক নম্বর, পারিবারিক জীবনে যে সকল কোরবানি রয়েছে, এক নম্বর হলো মা বাবার সাথে কোরবানি। এখন মা বাবার সাথে কোরবানি কি? মা বাবারে ধরে জবাই করা না। মা বাবার সাথে পারিবারিক জীবনে কোরবানি হলো মা বাবার প্রতি প্রথম কোরবানি। তো প্রথম কোরবানি আপনি মা বাবার সাথে করবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা, ও নবী আপনার রব ফয়সালা দিবে না, ফয়সালা দিয়ে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, নবী গো আপনার রব ফয়সালা দিয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যের তোমরা ইবাদত করো না, গায়রুল্লাহর তোমরা পূজা করো না, ইবাদত করো না, মূর্তি পূজা করো না, তোমরা সূর্যের কাছে তোমরা মাথা নত করো না, গাছের নিচে তোমরা মাথা নত করো না, মানুষের পায়ে তোমরা মাথা নত করো না, মাথা নত করব একজনের কাছে, বলেন তিনি কে? আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না।
ওয়াবিল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন কি করো? আল্লাহর ইবাদত করো। আবার আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ তাআলা বললেন তোমরা মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে তোমরা ইহসান করো। আল্লাহ তাআলা এখানে ইহসান শব্দ ব্যবহার করেছেন। একটি হলো ইনসাফ আর একটি হলো ইহসান। ইনসাফ হলো সমান সমান, নেওয়ার বেলায় 1 টাকা নিয়েছি, দেওয়ার বেলাও আমি আপনাকে 1 টাকা দিয়েছি, এর নাম ইনসাফ। আর ইহসান হলো নেওয়ার বেলায় কম নেওয়া, দেওয়ার বেলায় বেশি দেয়া। নেওয়ার বেলায় আমি আপনার কাছ থেকে 1 টাকা নিয়েছি, দেওয়ার বেলায় আমি আপনাকে 2 টাকা দিয়েছি, এর নাম ইহসান। আর আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা কি করো? ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা যখন বার্ধক্যে উপনীত হবে তোমরা তাদের সাথে রূঢ় আচরণ করো না। ফালা তাকুল লাহুমা উফ, এমন কথা বলো না যে কথা বলার পরে তারা উফ শব্দ ব্যবহার করতে হয়। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে সম্মানজনক কথা বলো, তোমরা তাদের সাথে মার্জিত ভাষায় কথা বলো, তোমরা তাদের সাথে নমনীয় কথা বলো। এই কথা কার? এর হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানহার, তোমরা কোরবানি করো। আর আমরা যদি কোরবানির তাফসীর করতে যাই, কোরবানির তাফসীর শুধু পশু জবাই দেয়া নয়, গরু জবাই দেয়া নয়, ছাগল জবাই দেয়া নয়। ওয়ানহার মানে কোরবানি। আর কোরবানি আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। আমাদের উঠা বসা থেকে শুরু করে নিয়ে, আমাদের জীবনের শুরু থেকে নিয়ে, রান্নাঘর থেকে নিয়ে, আমাদের একবারে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত, আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরবানি আছে না নাই? এজন্য আল্লাহ বললেন কি করো? মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন আয়াতে বললেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুমিন পুরুষেরা, নবী গো আপনাকে মুমিন পুরুষেরা জিজ্ঞেস করে তাদের উপার্জিত সম্পদ তারা কোথায় ব্যয় করবে। ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন তাদের উপার্জিত সম্পদ, তারা যেন তাদের কল্যাণকর সম্পদ 1 নম্বরে যেন তারা তাদের মা বাবার জন্য ব্যয় করে। ফালিল ওয়ালিদাইন মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। 1 নম্বরে মা বাবার জন্য আল্লাহ তাআলা বললেন। এই জন্য আমরা মা বাবার সাথে সদাচরণ করব, মা বাবার সাথে আমরা যাদের বেঁচে আছে তাদের আমরা দেখাশোনা করব, তাদের জন্য আমরা যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করব। 2 নম্বরে পারিবারিক জীবনে স্ত্রীর সাথে ভালো আচরণ করা নাকি স্ত্রীর সাথে দুরাচরণ করা, খারাপ আচরণ করা। আল্লাহ কোরআনে কি বললেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে কি করো? সদাচরণ করো, ভালো ব্যবহার করো, মার্জিত ভাষায় কথা বলো, তাদের সাথে নরম ভাষায় কথা বলো। নারী জাতি তারা তো এমনিতেই নরম মানুষ, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলো না। আল্লাহ বললেন স্ত্রীদেরকে তোমরা কষ্ট দিও না। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, সকালে একবার বউ পিটায়, রাতে একবার বউ পিটায়, আছে না নাই? বউ পিটানো ছাড়া রাতে ঘুম হয় না। অনেক মানুষ আছে বউ পিটায়। বউ পিটানো সম্পূর্ণ না জায়েজ, আবার অনেক ক্ষেত্রে জায়েজ। জায়েজ হবে কখন? আপনার বউ যখন ভারতীয় সিরিয়ালগুলো দেখে দেখে ঘরের ভিতরে ভেজাল করবে, স্বামী স্ত্রীর ভিতরে ভেজাল ঢুকায়া দেবে, শ্বশুর শাশুড়ির ভিতরে ভেজাল ঢুকায়া দেবে। আল্লাহর কোরআনের সবক হলো তখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মার্জিত ভাষায় শাসন করো। শাসন কেমনে করবেন? সমানে বাস একদিক থেকে পিঠে শুরু না, এইভাবে না। স্ত্রীদেরকে প্রথমে ধমক দেওয়া, সতর্ক করা, এরপরে ধাপে 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 শাসনের মাত্রা বাড়ানো। একসাথেই শাসন করা যাবে না। অনেকে হুদাহুদি স্ত্রীর মারে, বিয়ে যেদিন করছে সেদিন ভালো লাগছে, 2 বছর পরে আর ভালো লাগে না। এই যে আজকে স্ত্রীদের সাথে সৎ ব্যবহার নাই, এই কারণে সমাজের ভিতরে আজকে পরকীয়ার ছড়াছড়ি, সমাজের ভিতরে আজকে ফাহশা,
আজকে সমাজের ভিতরে অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে। এই যে আজকে আমরা গত 3 দিন আগের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়াতে ময়না নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। হত্যা করে তার লাশকে মসজিদে নিয়ে এসে মসজিদের ছাদের উপরে রেখে গিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল মসজিদের ছাদের উপরে রেখে গিয়েছে, এই কারণে পুলিশ এসে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে গেছে, তুলে মুয়াজ্জিন সাহেবকে ধরে নিয়ে গেছে। ইমাম সাহেবকে 3 দিনের রিমান্ড দিয়েছে, মুয়াজ্জিন সাহেবকে 2 দিনের রিমান্ড দিয়েছে। অথচ এই সকল ঘটনার সাথে, ময়নার হত্যার সাথে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেবের কোনো সাদৃশ্যতা নাই, এখানে তাদের কোনো সংযুক্ত নাই। অথচ আজকে এখন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, ময়নার মা তার চাচার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। আর পরকীয়ার এই সুবাতাস যখন বয়েছে, পরকীয়ার এই ছত্রছায়ায় তারা নীরবে নিবৃতে যখন তারা সময় কাটাচ্ছিল, আর সেই সময় ময়নার অপরাধ হলো তাদের সেই নির্জনের সময় তাদেরকে দেখে ফেলা। আর ওই সময় ময়নার মা, যে মা তাকে জন্ম দিয়েছে, সেই মা এবং তার চাচা মিলে সে ময়নাকে হত্যা করেছে। হত্যা করে লাশটাকে মসজিদের ছাদের উপরে এসে রেখে গিয়েছে। এমন ঘটনা পৃথিবীর পূর্ব যুগেও ছিল। ওই যে বনি ইসরায়েলের ঘটনা, সেখানেও তো মানুষ মারছে একজনে, বাতিজায় মারছে চাচারে, বাতিজায় চাচারে মারছে। আর বাতিজা চাচার লাশটাকে সুন্দর করে নিয়ে আরেকজনের বাড়ির সামনে রেখে আসছে। সকালবেলা মানুষজন বাতিজায় মায়া কান্না শুরু করছে। ঠিক হুবহু আজকেও আমরা এটা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, যে ময়নার মা, যে মা তার সন্তানকে নিজের অপরাধ ঢাকার জন্য নিজের সন্তানকে হত্যা করেছে, সেই আবার মিডিয়ার সামনে এসে মায়া কান্না করতেছে। এগুলো একমাত্র কারণ হলো পরকীয়া সমাজের ভিতরে ছড়িয়ে পড়েছে, পরকীয়া সমাজের রক্তে রক্তে ঢুকে গিয়েছে। এই কারণে আজকে আমাদের সমাজ থেকে, পরিবার থেকে পারিবারিক বন্ধন উঠে যাচ্ছে, পরিবার থেকে শান্তি আল্লাহ তাআলা উঠিয়ে নিচ্ছে। আবার এই তো গতকালকের নিউজ, চট্টগ্রাম একটা নিউজ দেখতে পেলাম, স্ত্রীকে 11 টুকরা করেছে স্বামী। বলেন তো এগুলো কি কোনো মানুষের কাজ? কোনো মানুষকে কি মানুষ হত্যা করতে পারে? একজন মানুষ তো মানুষকে হত্যা করতে পারে তখন যখন পশুর থেকেও খারাপ হয়ে যায়। আল্লাহ বললেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য বানাইছি। ওই মানুষরা কারা? যাদেরকে আমি আল্লাহ বুঝ দিয়েছি তারা বোঝে না, যাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না, যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি কান দিয়েছি কান দিয়ে তারা হকের কথা শুনে না, তারা কোরআনের কথা শুনে না। ওই সকল মানুষরা কেমন? আল্লাহ বললেন, তারা চতুষ্পদ জন্তু না, না উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তু থেকেও আরো নিকৃষ্ট, আরো খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে সমাজের ভিতরে সেটাই ছড়িয়ে পড়ছে। স্ত্রীকে 11 টুকরা করছে, স্ত্রীকে হত্যা করছে, স্বামীকে হত্যা করছে, স্বামী স্ত্রী পরকীয়ায় জড়িত হয়, নিজের সন্তানকে হত্যা করছে। এগুলো তো কোনোদিন একটি সভ্য জাতির ভিতরে, একটি সভ্য সমাজের ভিতরে এমন ঘটনা ঘটতে পারে না। সমাজ যখন পরকীয়ায় সয়লাব হয়ে যায়, সেই সমাজের ভিতরে এমন নৃশংস ঘটনা, এমন নৃশংস কাজ ঘটে। কথা বলেন ঠিক কিনা? এই পারিবারিক ওয়ানহারের ব্যাখ্যা থেকে আসছে। তোমরা কোরবানি করো মা বাবার সাথে, 1 নম্বর সদাচরণ, 2 নম্বর স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় করা, সন্তানের হক আদায় করা, আবার সন্তান ও মা বাবার হক আদায় করা, স্ত্রীও স্বামীর হক আদায় করা। এটা দীর্ঘ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ও নবী, আবু জাহেল আপনাকে বলল আপনি নাকি লেজ কাটা। নবীজির সন্তানেরা আবুল কাসেম, ইব্রাহিম, তয়্যেব একটা একটা করে নবীজির সন্তানদেরকে আল্লাহ তাআলা উঠায় নিলেন।
আর কাফের মুশরিকেরা নবীজিকে গালমন্দ করতে লাগলো, নবীজির কোনো ছেলে সন্তান নাই, নবীজির বংশ টিকে থাকবে কিভাবে, নবীর বংশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আপনি গোসা হয়েন না, আপনি রাগ করেন না, আপনি দুঃখগ্রস্ত হয়েন না, হতাশাগ্রস্ত হয়েন না। যে আবু জাহেল, যে কাফেরেরা আপনাকে লেজ কাটা বলেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, ওই সকল কাফেরদেরকে আমি আল্লাহ নির্বংশ আর লেজ কাটা বানিয়ে দিলাম। আজকে দেখেন, সে আবু লাহাবদের, সে আবু জাহিলদের নাম নেওয়ার মতো কাউকে পাবেন খুঁজে জমিনে? কাউকে আজকে পাবেন না। সে আবু জাহেলের বাড়ি আজকে হাজিরা সেখানে গিয়ে পায়খানা করে, সেটাকে বাথরুম চৌষাগার হিসাবে সেটাকে নির্মাণ করা হয়েছে। আজকে পৃথিবীতে আপনি খুঁজে দেখেন, একটা কাফেরও আবু জাহেল নাম রাখে না, একটা কাফেরও আবু লাহাব নাম রাখে না, কারণ মানুষ তারাও জানে এরা অনেক খারাপ মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে এইভাবে সম্মানিত করেছেন। আল্লাহ বললেন, ওগো নবী আপনার কোনো ভয় নাই, আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আপনার বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, চাচা চলে গিয়েছে, যে স্ত্রী আপনাকে আগলে রাখতো সেই স্ত্রীও চলে গিয়েছে। আপনি বারাক্রান্ত হইয়েন না, আপনার সাথীদের উপরে জুলুম চলছে, এটাই চলবে, কারণ ইমানদারের ইমান যত মজবুত থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তত বেশি কঠিন পরীক্ষা হবে। আল্লাহ বললেন, ওয়ালা নাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিভিন্নভাবে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। এটি আমি আল্লাহর নিয়ম। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করেছি, ইব্রাহিমকে পরীক্ষা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পরীক্ষা করেছি, নূহকে পরীক্ষা করেছি, ইদ্রিসকে পরীক্ষা করেছি, ইউসুফকে পরীক্ষা করেছি। নবী আপনাকেও আমি পরীক্ষা করছি। আপনার সাহাবীদের উপরে নির্যাতন করছে কাফেরেরা, আপনি দুঃখগ্রস্ত হয়েন না। কিয়ামতের দিন হাউজে কাউসার একমাত্র আপনার হাতেই থাকবে, আর সেই দিন সেই সকল কাফের মুশরিকরা আপনার কাছ থেকে হাউজে কাউসার, সেদিন আপনার কাছ থেকে তারা পানি পান করতে পারবেন না। সেদিন পৃথিবীর সকল মুমিনদেরকে আপনি সেদিন পানি পান করাবেন, আর আপনার কাছ থেকে পানি পান করে সেই দিন বান্দারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের ভিতরে যে শিক্ষা আমরা পাই সেটা হলো, দুঃখের সময় হতাশাগ্রস্ত হওয়া যাবে না, কারণ মুমিনকে আল্লাহ দুঃখ দেন, আবার দুঃখ থেকে ফিরায়া মুমিনকে আবার শান্তি দেন যিনি, তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমরা নামাজ পড়ব একজনের জন্য। বলেন তিনি কে? মানুষ দেখানোর জন্য নাকি অন্য কিছুর জন্য, অন্য কোনো উদ্দেশ্যে? নামাজ পড়ব একজনের জন্য। বলেন তিনি কে? এই মস্তক, এটা তো দুনিয়ার কারো কাছে অবনীত হওয়ার নয়, তা একজনের কাছে অবনমিত হবে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ওয়ানহার, কোরবানি করা। আর এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, এই কোরবানি দ্বারা আমাদের জীবনের প্রতিটি সেক্টরে কোরবানি রয়েছে। অতএব আমরা আমাদের জীবনের প্রতিটি অংশে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রত্যেকটি সেক্টরে আমরা কোরবানি করার জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপর সর্বশেষ শিক্ষা হলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, নবীজিকে গালমন্দ করেছে আর সেই সকল কাফেরদেরকে আল্লাহ নির্বংশ করে দিয়েছে। আজকের পৃথিবীতে যারা নবীকে গালি দিবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিপক্ষে কথা বলবে, আলেমদেরকে রিমান্ড দিবে, আলেমদেরকে জেলে বন্দি করবে, মসজিদের ইমাম সাহেবকে রিমান্ড দিবে, মুয়াজ্জিন সাহেবকে রিমান্ড দিবে, ইমাম সাহেব হক কথা বলার কারণে ইমাম সাহেবকে বিভিন্নভাবে তারা নির্যাতন করবে। হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, কালো মেঘ দেখে দুঃখগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। যে কালো মেঘ দিয়েছেন যিনি, আবার আল্লাহ রাব্বুল আলামিন সে কালো মেঘ সরিয়ে দিবে। যে সকল জালেমরা আলেমদের উপর অত্যাচারিত করেছে, সে সকল স্বৈরাচারদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে যুগে যুগে উৎখাত করেছে। আগামীতেও যারা আলেমদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, সেই সকল জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উৎখাত করবে। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা আমরা এই আজকে সূরা কাউসার থেকে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা কাউসার বুঝে
সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।